আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা ডেইরি খামার ভিজিট করার জন্য আছি, গরুগুলো দেখার জন্য আছি। আসলে কিরকম এই খামারে আমি কৃত্রিম প্রজনন করি। যাই হোক, আমরা আছি এই খামারে। বেশ কিছু হলিস্টিয়ান ফ্রিজিয়াম জাতের গাভী আছে, ভালো দুধ প্রোডাকশন আছে এই খামারে। আমরা খামারের সাথে কথা বলবো এখন খামারের অবস্থান কিরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছি, ভালো আছি। আপনি এই খামারে কতগুলা গাভী আছে এখন? ১০ টা আছে। এই খামারে 10টা গাভী আছে। এখানে বেশ কিছু গাভী দেখা যাচ্ছে এবং বাইরে কিছু গাভী আছে। এই খামারে দুধ কিরকম হয় এই গাভীগুলা? ভালো দুধ দিতেছে। দুধ কোথায় বিক্রি করেন? বাজারে দুধের বাজার কিরকম এখন? ৭০। 70 টাকা। আচ্ছা, এই গাভীগুলোকে খাবার কি খাবার দেন? খাবার ভুট্টা, ভুসি, তারপরে সয়াবিনের ভুসি, খোল, ঘাস। আচ্ছা, দানাদার হিসেবে এই খাবারগুলো দেন। আর আহ, ঘাস এগুলা এগুলা যে আমরা ঘাস দেখতে এটা পাচ্ছি, ভুট্টা, ভুট্টা ঘাস এটা কি ভুট্টার গাছ? প্রাপ্তবয়স্ক ভুট্টার গাছ কেটে দিতেছেন? কেটে দিতেছি। আহ, থোড় সব। আচ্ছা, এই গরুগুলা যে লালন পালন করতেছেন, আহ, কি সমস্যা হয় এই গরুগুলার? এই গাভীর ওই ম্যাস্টেটের মানে ওলানের সমস্যা। ওলানের সমস্যা। স্ক্রিনে যে গাভীটা দেখতে পাচ্ছেন, গাভীটা ম্যাস্টাইটিস আক্রান্ত। আসলে অনেকেই খামার করেন, কিন্তু খামার অনেক সময় বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়। এর ভিতরে দুইটা কারণ আছে। এর ভিতরে একটা হচ্ছে যদি গাভী মাঝে মাঝে ম্যাস্টাইটিস আক্রান্ত হয়। আর একটা সমস্যা আছে, গাভী গরু বারবার হিটে আসে, হিট কনসেপ্ট করে না। এই দুটা সমস্যা অনেকেই কুলায় উঠতে পারে না, বাধ্য হয়ে খামার বন্ধ করে দিতে হয়। আপনারা এই খামারে দেখতে পাচ্ছেন বেশ কিছু হলিস্টাইন ফ্রিজিয়াম জাতের গাভী আছে, অনেকগুলো গাভী আছে। একটা গাভী ম্যাস্টাইটিস আক্রান্ত হয়েছে। প্রিয় খামারি ভাইরা, আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে। রোগ হওয়ার পর এটা সমাধান করার চেয়ে আমি মনে করি প্রতিরোধ ব্যবস্থা করা এটাই ভালো। খামারে যে ম্যাস্টাইটিস হয়, একটা গাভী ম্যাস্টাইটিস হয়, ম্যাস্টাইটিস এটা প্রতিরোধ ব্যবস্থা আছে। তার আগে বলে নি যে গাভী ম্যাস্টাইটিস কি কারণে হয়। ম্যাস্টাইটিস মূলত দুইটি বড় কারণে হয়। তার ভিতরে একটা হচ্ছে ফ্লোর নোংরা থাকার কারণে। একটা গাভী যখন দুধ দহন করা হয়, কমপক্ষে 40 মিনিটের মতো বাট খোলা থাকে। যখন ওই গাভী থেকে দুধ দহন করে নেওয়া হয়, ওই গাভীর এনার্জি লস হয়, গাভী দুর্বল হয়ে শুতে চায়, শুয়ে পড়ে। যখন ফ্লোর নোংরা থাকে, এদিকে বাট খোলা আছে, যার কারণে ফ্লোরের জীবাণু বাট দিয়ে ঢুকে ম্যাস্টাইটিসে আক্রান্ত হয়। আরেকটা সমস্যা আছে, গাভী দুধ দহন করার পর বাটে কিছু পরিমাণ দুধ থেকে যায়, ওই দুধ থেকে ইনফেকশন করে ম্যাস্টাইটিস হতে পারে। তো আপনারা যেটা করবেন, চেষ্টা করবেন ফ্লোরটা পরিষ্কার রাখার জন্য। আর একটা বিষয় হচ্ছে, গাভী যখন দুধ দহন করে নেবেন, চেষ্টা করবেন কমপক্ষে 1 ঘন্টা গাভীকে দাঁড় করিয়ে রাখা। গাভী ক্লান্ত হয়ে যেন শুয়ে না পড়ে। আপনারা দুধ দহন করার পরই গাভীকে খাবার দিবেন, কমপক্ষে 1 ঘন্টা পরিমাণ যেন গাভী খাবার খেতে পারে। আর কি সমস্যা হয়? হিট মিস করে। দেখ, চিকিৎসা করলে আবার ঠিক হয়ে চিকিৎসা যায়। করলে ঠিক হয় না। যাই হোক, প্রিয় দর্শক, মোটামুটি বুঝতে পারলেন যে এই কোয়ালিটির গরুগুলা কি সমস্যা হতে পারে, কি সমস্যা হয়। যাই হোক, এই ধরনের সমস্যা আহ, হয় গাভীগুলা, এই ফ্রিজিয়াম জাতের গরুগুলা বারবার হিটে আসে, হিট মিস করে। এই সমস্যা সমাধান করে ডেইরি ফার্মকে এগিয়ে নিতে হবে। এই সমস্যা যাদের খামারে আছে, আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন। আমরা গাভী গরু হিট সমস্যা, বারবার হিটে আসা, হিট না আসা, এই সকল বিষয় নিয়ে নতুন নতুন তথ্যমূলক ভিডিও আমরা আপলোড করি আমাদের চ্যানেলে। আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।